السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، معجزته رسول الله صلى الله عليه وسلم في رقانة التي لم يظهر أحد عليه في المصارعة. ورقانة أتى حربا له ما لمرء في صراعه قبل، فما يرميه ثلاثا وبدت حجة الله على ذلك البطل. وأراه آية لما دعا ثمرة ذات فروع وعبل، صار منها النصف يعدو طائعا ثم التمك لم ينفصل। কুস্তিগির রোকানা, যাকে কুস্তিতে এ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি, তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুআজিজা সমূহ। কুস্তিগির রোকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো প্রতিযোগিতা করার জন্য, বা আল্লাহ রাসূলের সঙ্গে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে আগমন করল। কেউ পূর্ব হতে অদ্যাবধি তার সাথে কুস্তি লড়ার সাহস করেনি, এবং যারা কুস্তি লড়েছে তারা কেউ জিততেও পারেনি। তিনি একে একে তিনবার তাকে পাশে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে তিনবার পাশে দিয়ে তার বুকে উপর উঠে বসেছেন। এই খ্যাতনামা বীরের উপর আল্লাহর প্রমাণ বা নিদর্শন সাব্যস্ত হলো, এবং তাকে একটি নিদর্শন দেখালেন। যখন পত্রপল্লব ও ঢাল বিশিষ্ট বাবলা গাছের দিকে ইঙ্গিত করে ডাকলেন, তার অর্ধাংশ অনুগত সেরে দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে। পুনরায় উক্ত ডাল খানাত অপর অর্ধাংশের সাথে এমন ভাবে মিলিত হলো যেন তা বিচ্ছিন্ন হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ কুস্তিগির রোকানাকে চিৎপটাং বা চিৎপাত করা এবং একটি গাছের অর্ধাংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার ঘটনা এই মুআজিজা সমূহ। উল্লিখিত পংক্তি যে চারটি আমি উল্লেখ করেছি, এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এই পংক্তিগুলোতে, যা আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি আবু উমামা এর রিওয়ায়াতে বর্ণনা করেছেন যে বনি হাশিম গোত্রে একজন সুপ্রসিদ্ধ কুস্তিগীর ছিল, যার নাম রোকানা। তার কাছে অনেক বকরি ছিল, সে সেগুলো আসাম উপত্যকা চড়াত। অর্থাৎ রোকানা একজন রাখাল ছিল, যে আসাম উপত্যকায় তার অনেকগুলো বকরি গেছে চড়িয়ে সেখানে তার দিনাতিপাত বা করত। সেখান দিয়ে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ অতিক্রম কালে রোকানার সাথে সাক্ষাৎ ঘটল। সে সাথে আত্মীয়তার সম্পর্ক না থাকলে আমি তোমাকে জানে মেরে ফেলতাম। অর্থাৎ সে বলল, অর্থাৎ আল্লাহ রসুলের সাথে সে উপত্যকায় রোকানার সাথে সাক্ষাৎ হলো। রোকানা আল্লাহ নবীকে দেখে বলল, হে মুহাম্মদ, তুমি নাকি লাত উজ্জা দেবীকে ভালো মন্দ বলে বেড়াচ্ছ। রোকানা আল্লাহ নবীকে বলছেন, হে মুহাম্মদ, তুমি নাকি লাত এবং উজ্জাকে কিছু মন্দ বলো, ভালো মন্দ বলে বেড়াচ্ছ, খোদার উপাসনার দিকে ডাকছো। তুমি মানুষকে খোদার দিকে, আল্লাহর দিকে উপাসনা করার জন্য ডাকছো। তোমার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকলে আমি তোমাকে জানিয়ে মেরে ফেলতাম। নাউযুবিল্লাহ। রোকানা আল্লাহর
নবীকে, যাকে সৃষ্টি না করলে তাম জাহান তৈরি হতো না, সেই নবীকে এতটাই ভয়ঙ্কর ভাবে হুমকি ধমকি দিলেন যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক না থাকলে রোকানা নবীকে জানিয়ে মেরে ফেলতো, এরকম একটা হুমকি দিয়ে দিলেন। অতঃপর অতএব আজ আমার শেষ কথা হলো যে তুমি যদি আজকে তোমার খোদার সাহায্যে আমার সাথে কুস্তি লড়ে জিততে পারো, তাহলে তোমাকে আমার পাও থেকে বাছাইকৃত 10টি বকরি উপহার দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে রোকানা আল্লাহর নবীকে এই আশ্বাস দিল যে তুমি যদি আজকে আমার সাথে কুস্তি লড়ে বিজয়ী হতে পারো, আমার বকরির পাল থেকে সর্বশ্রেষ্ঠ এবং ভালো 10টি বকরি তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন মঞ্জুর করলেন। আল্লাহর নবীজি সেই রোকানার সাথে কুস্তি লড়ার জন্য তার আবেদন কবুল করলেন, মঞ্জুর করলেন। ফলে কুস্তি শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে রোকানার কুস্তি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে পাশরি দিয়ে তার বক্ষের উপর চড়ে বসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে রোকানার কুস্তি, আর এই কুস্তিতে লড়ার পর আল্লাহ নবীজি প্রথমেই তাকে আঙ্গুলের ইশারায় তাকে মাটিতে ফেলে দিলেন এবং তার বুকের উপর তিনি বসে পড়লেন। রোকানা বলল, আপনি আমার বুকের উপর থেকে নেমে পড়ুন, আপনি আমার বুকের উপর থেকে নেমে পড়ুন, কেননা আপনি আপনার শক্তি বলে আমাকে পরাস্ত করেননি, বরং আপনার প্রবল প্রতাপশালী সুকৌশলী প্রভুই আমাকে আপনার উপর বিজয়ী করতে দেয়নি, বরং আপনার প্রতাপশালী প্রভুর মাধ্যমে আপনি আমার উপর বিজয়ী হয়েছেন। লাত উজ্জা আমরা কোনো সহায়তা করি না, অর্থাৎ লাত আর উজ্জা আমাকে কোনো সহায়তা করেনি, সুতরাং আপনি নেমে পড়ুন, কেননা আপনার পূর্বে অদ্যাবধি কেউ আমার পিঠ মাটির সাথে ঠেকিয়েছে এমন কোন প্রমাণ, এমন কোন নজির আমার জন্য আমার বেলায় হয়নি। একমাত্র আপনি আমাকে আজ মাটির সাথে আমার পিঠকে লাগিয়ে আমার বুকের উপর আপনি বসেছেন, এটা নজিরবিহীন, এটা আপনার প্রভুর পরাক্রমশালীর শক্তিতে আপনি এটা পেরেছেন। আমার লাত এবং উজ্জা আমাকে কোনো সাহায্য বা সহযোগিতা করতে পারেনি। মোট কথা, এভাবে আল্লাহর নবীজি 3বার তার সঙ্গে কুস্তি লড়েছেন এবং 3বারই তাকে তার পিঠকে মাটির সাথে মিশিয়ে তার বুকের উপর আল্লাহর নবীজি 3বারই বসেছেন এবং 3বারই কুস্তিতে আল্লাহর নবীর সঙ্গে রোকানা পরাস্ত হয়েছে। সুবহানাল্লাহ। পূর্বে আরোপিত শর্তানুযায়ী সে 30টি ছাগল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। পূর্বের সেই ঘোষণা অনুযায়ী আল্লাহর নবীজি রোকানার পক্ষ থেকে আল্লাহর নবীকে সেই একবার কুস্তিতে জয়ী হওয়ার জন্য 10টি, সুতরাং 3বার জয়ী হওয়ার কারণে আল্লাহর নবীর জন্য রোকানার পক্ষ থেকে 30টি বকরি উপহার দেওয়া হলো। আল্লাহ নবীজি তা গ্রহণ করেন এবং আল্লাহ নবীজি বললেন, হে রোকানা, আমি তোমার সঙ্গে কুস্তিতে জয়ী হয়েছি তোমার বকরির জন্য নয়, তোমার বকরি তোমার পালি থাক, আর সেই বকরি আমার কোনো প্রয়োজন নেই, বকরি আমি নিতে রাজি নই। তবে তোমার প্রতি আমার একটি আবেদন থাকবে যে তুমি রোকানা আল্লাহর ওয়াস্তে তুমি মুসলিম হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহর প্রতি তার নবীর প্রতি তুমি ঈমান আনো, তাহলে আমি খুশি, তোমার বকরির আমার কোনো প্রয়োজন নেই। তুমি মুসলিম হয়ে যাও, তাহলে তুমি দুজকের আযাব থেকে নিরাপদ থাকতে পারবে, জাহান্নাম থেকে তুমি নিরাপদ থাকার জন্য তুমি ইসলাম গ্রহণ করা একান্ত প্রয়োজন। রোকানা আল্লাহ নবীজির এই কথার প্রত্যুত্তরে বলল, আমাকে আপনি কোন মুজিজা না দেখানো পর্যন্ত আমি মুসলমান হব না। আল্লাহর নবীর কাছে রোকানা এই মুহূর্তে
আবার মুজিজা দেখার জন্য আবেদন করলো। অথচ আল্লাহ নবীজির এই মুজিজার বরকতেই আল্লাহ তাআলার হুকুমে তাকে 3 বার পরাস্ত করলেন, তার বুকের ব্যবস্থা। তারপরে রোকানা আবার তার প্রতি আল্লাহ রসুলকে মুজিজা দেখার জন্য আবেদন করলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্ব প্রতিপালক আমার আর তোমার মধ্যকার এই চুক্তি সম্বন্ধে নিশ্চয়ই অবগত আছেন। আল্লাহ নবীজি বললেন, হে রোকানা, তোমার মাঝে এবং আমার মাঝে যে চুক্তি হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত, কোনো সন্দেহ নেই। আমি যদি বাস্তবিক আল্লাহ তাআলার হুকুমে কোন মুজিজা প্রদর্শন করি, তাহলে তুমি কি সত্যি মুসলমান হবে? আল্লাহ নবীজি রোকানাকে পুনরায় বললেন, হে রোকানা, আমি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা প্রদর্শন করি, তাহলে তুমি কি আল্লাহর জন্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে? তুমি কি মুসলমান হবে? রোকানা বলল, হ্যাঁ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, আমি অবশ্যই মুসলমান হব। তখন তিনি রোকানার নিকটস্থ একটি ঢালপালা বিশিষ্ট গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে গাছ, আল্লাহর আদেশে তুমি সেখান থেকে কিছু অংশ এই মুহূর্তে সামনে এসে উপস্থিত হয়ে যাও। তৎক্ষণাৎ সে বৃক্ষটি দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড তার ঢালপালা ও পাতাসমূহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রোকানার মাঝ বরাবর এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রোকানা বলল, আপনি তো আমাকে বড় একটি মুজিজা দেখালেন, এবার এটাকে নির্দেশ দেন যেন এই গাছটি আবার যেন পুনরায় তার পূর্বের জায়গায় ফিরে যায়। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই গাছটিকে নির্দেশ দিলেন, হে গাছ, তুমি আবার পুনরায় তোমার আগের অংশের সঙ্গে যে মিলিত হয়ে যাও। আল্লাহ নবীজির সেই নির্দেশ পেয়ে গাছটি, সেই অর্ধ ডালপালা বিশিষ্ট গাছটি আবার পুনরায় সেই পূর্বের জায়গায় সেখানে সে যে এমন ভাবে মিলিত হলো যেন গাছটি যে দ্বিখণ্ডিত হয়েছে বা অর্ধাংশ এসে পড়েছে তা বোঝার কোন উপায় নেই, অর্থাৎ সম্পূর্ণরূপে সুন্দরভাবে সেটা মিলিত হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো, রোকানা আল্লাহ রসুলের এই মুজিজা দেখার পরেও সে বলল, এটা আসলে দেখে আমি সন্তুষ্ট হতে পারিনি, এটা তোমার প্রভুর দেওয়া একটা শক্তি, তোমার শক্তি তুমি সেই মুজিজা দেখাতে পারোনি। দুঃখের বিষয় হলো রোকানা আল্লাহ রসুলের মুজিজা দেখো সে মুসলমান হয়নি, সে ফিরে গেল। তাহলে আল্লাহর রসুলের সে মুজিজা দেখার পরেও রোকানা মুসলমান হয় না, তার কপালে দুঃখ রয়েছে, সেজন্যই সে মুসলমান হতে পারেনি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রসুলের সেই মুজিজা দেখে তার প্রতি আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।